আসসালামু আলাইকুম ষষ্ঠ শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করছি তোমরা সকলে ভালো আছো। গত ভিডিওতে আমি তোমাদেরকে বলেছি যে তোমাদের প্রতিটি টপিক আলাদা আলাদা করে আলোচনা করব। তার ধারাবাহিকতায় আজকে তোমাদের আলোচনা করব প্রথম অধ্যায়। এটি 1 থেকে 37 পৃষ্ঠা পর্যন্ত। অধ্যায়টি অনেক বড়। আমরা পর্বগুলো ছোট ছোট করে ভাগ করব যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। পর্বগুলো তোমরা ধারাবাহিকভাবে এখানে ভিডিও প্লেলিস্টেই পেয়ে যাবে। চলো আমরা প্রথম অধ্যায় নিয়ে একটু আলোচনা করে নিই। প্রথম অধ্যায় স্বাভাবিক সংখ্যা ও ভগ্নাংশ। দেখো আমি কিন্তু রিডিংগুলো পড়ব, কারণ এখান থেকে তোমাদের যে বহু নির্বাচনী প্রশ্ন এমসিকিউ সেগুলো কিন্তু এখানের ভিতর থেকে আসবে। তার জন্য এগুলো পড়া খুবই প্রয়োজন এবং এখান থেকে তুমি তোমার বেসিক ইনফরমেশনগুলো কালেক্ট করতে পারবে। প্রাচীন মানুষ বিভিন্ন বস্তু বা জিনিস গণনা করতে গিয়ে প্রথম সংখ্যার ধারণা পেয়েছিল। প্রথম দিকে কম সংখ্যক বস্তু গুনতে হতো, কিন্তু সভ্যতার বিকাশের সাথে সাথে বেশি সংখ্যক জিনিস হিসেবের প্রয়োজন দেখা দেয়। সেখান থেকেই নানা রকম প্রতীক ও পদ্ধতির মাধ্যমে মানুষ গণনার আরও সহজ ও কার্যকর উপায় খুঁজে বের করে। যেহেতু এই সংখ্যাগুলো গণনার প্রয়োজনে সৃষ্টি হয়েছিল, তাই এদেরকে গণনাকারী বা স্বাভাবিক সংখ্যা ন্যাচারাল নাম্বার বলা হয়। তাহলে এই যে সংখ্যাগুলো আছে এগুলোকে কি বলে? গণনাকারী বা স্বাভাবিক সংখ্যা অথবা ন্যাচারাল নাম্বার। এখান থেকে এগুলো দেখে নিবে ভালো করে। এরপর দেখো, প্রাচীনকালে মানুষ বিভিন্ন বস্তু জিনিস গণনা করতে গিয়ে যেসব সংখ্যা সৃষ্টি করেছিল তাদেরকে গণনাকারী বা স্বাভাবিক বা প্রকৃত সংখ্যা বলে। এখান থেকে আরেকটা পাচ্ছি কি সংখ্যা বলে? এর সাথে প্রাকৃতিক সংখ্যা বলে। যেমন 1 2 3 4 এগুলো ডট ডট অনেক হতে পারে। এই অধ্যায়ে আমরা এইসব বিষয়গুলো জানতে পারবো, তাই আমরা এটি পড়ছি না, ডিরেক্ট চলে যাই টপিকে। 1.1-এ কি বলা হয়েছে? অঙ্কপাতন। পাটিগণিতে 10টি প্রতীক দ্বারা সব সংখ্যাই প্রকাশ করা যায়। এই প্রতীকগুলো হলো 1 থেকে 0 পর্যন্ত, বা তুমি যদি মনে রাখতে চাও 0 থেকে 9 পর্যন্ত। এই 10টি প্রতীক, কয়টি প্রতীক? এই 10টি প্রতীক দিয়ে সবগুলো প্রকাশ করা যায়। এগুলোকে অঙ্ক বলা হয়। আবার এগুলো সংখ্যাও। 0 ব্যতীত বাকি সংখ্যাগুলো স্বাভাবিক সংখ্যা। তাহলে 0 একটি কি নয়? স্বাভাবিক সংখ্যা নয়। স্বাভাবিক সংখ্যা হলো যে 1 থেকে। এদের মধ্যে প্রথম 9টি প্রতীককে সমর্থক অঙ্ক এবং শেষটিকে 0 বলা হয়। শেষটিকে কি বলে? 0 বলে। সংখ্যাগুলোর সক্রিয় বা নিজস্ব মান যথাক্রমে 1 2 3 4 5 6 7 8 9 এবং শেষেরটি 0। 9 অপেক্ষা বড় সব সংখ্যায় 2 বা ততোধিক অঙ্ক পাশাপাশি বসিয়ে লেখা হয়। কোনো সংখ্যা অঙ্ক দ্বারা লেখাকে অঙ্কপাতন বলে। তাহলে আমরা এখান থেকে কি পাচ্ছি? অঙ্কপাতন কি সেটি পাচ্ছি। অঙ্কপাতনে 10টি প্রতীক ব্যবহার করা হয়। তাহলে অঙ্কপাতনে কয়টি প্রতীক ব্যবহার করা হয়? আমরা যে 0 থেকে 9 পর্যন্ত দেখেছি এগুলোকে প্রতীক বলে। 10 ভিত্তিক বলে সংখ্যা পদ্ধতির রীতিকে দশমিক বা 10 গুণোত্তর রীতি বলা হয়। এই যে নিয়মগুলো আছে এখানে দেখবে 0 থেকে 9 পর্যন্ত 10টি সংখ্যা, তাই এগুলোকে বলা হয় 10 ভিত্তিক বা 10 গুণোত্তর রীতি বলে। এই রীতিতে কয়েকটি অঙ্ক পাশাপাশি বসিয়ে সংখ্যা লিখলে এর সর্বাপেক্ষা ডান দিকের অঙ্কটি তার স্থানীয় মান প্রকাশ করে। ডান দিক থেকে দ্বিতীয় অঙ্কটি এর সক্রিয় মানের 10 গুণ অর্থাৎ তত 10 প্রকাশ করে। দেখো, যেমন ধরো তুমি 1-এর সাথে 11 দিয়েছ, এটি 10 পাশাপাশি 1, তাহলে মোট 11। তৃতীয় অঙ্কটি এর দ্বিতীয় স্থানের মানের 10 গুণ সক্রিয় মানের শতগুণ অর্থাৎ তত শতক প্রকাশ করে। মানে এর আগে যদি তুমি আরেকটি 1 দাও তাহলে এটি শতক প্রকাশ করবে, এটি দশক প্রকাশ করবে, এটি একক। এগুলো তো তোমরা 3 4 5-এ ভালো করে শিখে এসেছো। এই রূপ কোনো অঙ্ক 1 একক স্থান করে বাম দিকে সরে গেলে তার মান গুণোত্তর 10 গুণ করে বৃদ্ধি পায়। তিনটি কিন্তু 1, দেখতে একই, কিন্তু এই একটি যখন এর আগের ঘরে চলে এসেছে তাহলে এর মান 10 গুণ বেড়ে গেল। তাহলে এই আগের ঘরের মান কত বেড়ে গেল? 10 গুণ। এরপরে এটি যখন আগের ঘরে চলে আসলো আরেক ঘর আগে, তাহলে এটির মান আরো 10 গুণ বেড়ে গেল। 10কে 10 দিয়ে গুণ করলে 100। এইভাবে মানগুলো বাম দিকে সরলে বাড়তে থাকে, 10 গুণ করে বৃদ্ধি পায়। লক্ষ্য করি যে কোনো সংখ্যা ব্যবহৃত অঙ্কগুলোর মান তার অবস্থানের উপর নির্ভর করে। সংখ্যায় ব্যবহৃত কোনো অঙ্ক তার অবস্থানের জন্য যে সংখ্যা প্রকাশ করে তাকে ওই অঙ্কের স্থানীয় মান বলে। স্থানীয় মান সম্পর্কে আমরা 3 4 5-এ শিখে এসেছি। যেমন 3 3 3 সংখ্যাটি সর্বডানের 3 এর স্থানীয় মান 3। এই যে সর্বডানের সংখ্যা এটার মান কত? শুধু 3। ডান দিক থেকে দ্বিতীয় ও তৃতীয় স্থানে 3 এর স্থানীয় মান যথাক্রমে একটার মান দ্বিতীয় গড় দশক সংখ্যা, তাহলে 30,
এবং একটা শতকের ঘরে, তাই এটির মান 300। একই অঙ্কের স্থান পরিবর্তনের ফলে স্থানীয় মানের পরিবর্তন, কিন্তু তার নিজস্ব বা সক্রিয় মান একই থাকে। অর্থাৎ 333 3 গুণ 100 যোগ 3 যোগ 10 গুণ 3। এখানে দেখো আমি তোমাকে বলি, প্রথমে এই 3 এই 3 এই তিনটি 3 ঠিক আছে। এরপরে 3 প্রথমে এককের ঘরে ছিল, ওর মান 3ই ছিল, তাই 3। এর আগে দেখো পরের 3টি কিন্তু 10 গুণ, যত বাম দিকে যাবে তত 10 গুণ করে বৃদ্ধি পাবে, তাহলে 3টি 10 গুণ করে বৃদ্ধি পেল, তাহলে 3 10 30। এরপরে এর পরেরটি আরো 10 গুণ বৃদ্ধি পাবে, তাহলে 10 10 100 গুণ বৃদ্ধি পাচ্ছে। তাহলে শতকের ঘরে এভাবে করে তোমরা এগুলো করতে পারবে। দেশীয় সংখ্যা পাঠন রীতি। আমরা পূর্ববর্তী শ্রেণীতে দেশীয় রীতি অনুযায়ী গণনা করতে শিখেছি। এই রীতিতে সংখ্যার ডান দিক থেকে প্রথম, দ্বিতীয়, তৃতীয় স্থান যথাক্রমে একক, দশক ও শতক প্রকাশ করে। চতুর্থ, পঞ্চম, ষষ্ঠম, সপ্তম, অষ্টম স্থানে যথাক্রমে হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি বলা হয়। তাহলে প্রথম তিনটিকে, প্রথম, দ্বিতীয়, তৃতীয়কে কি বলে? একক, দশক, শতক। এরপরের চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম, অষ্টমকে বলা হয় হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি। প্রথম ঘর একক, এরপরটি দশক, শতক, হাজার, অযুত, এরপর লক্ষ, নিযুত, কোটি। এগুলো আমরা ভালো করে 4-5-এ শিখে এসেছি। এককের ঘরের অঙ্কগুলো কথায় লেখা বা পড়া হয় 1 2 3 4 ইত্যাদি, কিন্তু 2 অঙ্কের সংখ্যাগুলোর বিশেষ বিশেষ নাম রয়েছে, যেমন 25 38 71 পড়া হয় যথাক্রমে 25 38 71। শতকের ঘরের 1 2 3 1 2 3 ইত্যাদি এখানে দেখো দেখতে এক মনে হচ্ছে, কিন্তু এটি শতকের ঘরে যখন এর ডান দিকে 2টি শূন্য আছে, তাই না? তাহলে আমরা এটিকে কি পড়ি? 100। তাহলে এগুলোকে 1 2 3 কে পড়ি 100 200 300 পড়া হয়। হাজারের ঘরের গুলোকে যেমন পড়ি 5000 7000, এভাবে অযুতের ঘরের গুলোকে পড়া হয়। অযুত ও হাজারের ঘর মিলিয়ে যত হাজার হয় তত হাজার আমরা পড়ি। যেমন অযুতের ঘরে 7 এবং হাজারের ঘরে 5 থাকলে 2 ঘরের অঙ্ক মিলিয়ে আমরা পড়ি 75000। এরপর দেখো নিযুত ও লক্ষের ঘর মিলিয়ে যত লক্ষ হয় আমরা তত লক্ষ হিসাব করি। যেমন নিযুতের ঘরে 8 এবং লক্ষের ঘরে 3 থাকলে 2 ঘরের অঙ্ক মিলিয়ে 83 লক্ষ পড়া হয়। কোটির ঘরের অঙ্ককে কোটি বলে পড়া হয়। কোটির ঘরের বাম দিকের সব ঘরের অঙ্কগুলোকে কোটির ঘরের সাথে মিলিয়ে যত কোটি হয় তত কোটি পড়া হয়। 4 বা ততোধিক অঙ্কে লিখিত সংখ্যা সহজে ও শুদ্ধভাবে পড়ার জন্য কমা ব্যবহার করা যায়। এই ক্ষেত্রে যে কোনো সংখ্যার ডান দিক থেকে 3টি অঙ্ক পরে একটি কমা এবং পরের 2 অঙ্ক পরে একটি কমা ব্যবহার করা হয়। উদাহরণে কমা বসিয়ে কথায় লেখো। এই সংখ্যাটাকে আমরা কমায় বসাবো, এরপর এটাকে কি লিখবো? কথায় লিখবো। দেখো একটু আগে আমরা পড়েছি প্রথম থেকে 3টি সংখ্যা পর একটি কমা, এরপরে 2টির আগে আগে একটি করে কমা, এরপর 2 ঘরের পর একটি, 2 ঘরের পর একটি। এখানে কোটির ঘরে 2টি অঙ্ক মিলিয়ে 9 8 মানে 98 কোটি। নিযুত ও লক্ষের ঘরে 2টি অঙ্ক মিলিয়ে 7 5 মানে 75 লক্ষ। অযুত ও হাজারের ঘরে 2টি অঙ্ক মিলিয়ে 4 7 মানে 47,000। এরপরে দেখো শতকের ঘরে 3 মানে 300, এরপরে দশকের ঘরে হলো 2 তাহলে 20 এবং এককের ঘরে স্থানীয় মান 1, তাহলে হচ্ছে কি 98 কোটি 75,47,321। এটি যদি আমরা এখানে লিখি 98 কোটি 75 লক্ষ 47,321, এভাবে আমরা লিখব। উদাহরণ 2টি দেখো, অঙ্কে লেখো 7 কোটি 5,90,007। তাহলে এখানে দেখো আমরা যদি পেছন থেকে মিলাই লিখি, এখানে একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি এভাবে লেখার পর প্রথমে দেখো এখানে যদি আমরা দেখি 7 কোটি 5,90,007, তাহলে ডিরেক্ট 7 লিখলাম। শতকে দশকে কোনো কিছু ছিল না, শূন্য। এরপরে শতকে কোনো কিছু ছিল না, শূন্য। হাজারে ছিল 90,000, তাহলে 90 এর 9 হবে অযুতে এবং হাজারের ঘরে 90 যখন শূন্য হবে হাজারের ঘরে 5 লক্ষ, তাহলে অযুতের আগের ঘরে লক্ষ হবে শুধু 5 লক্ষ। নিযুতের ঘরে কোনো কিছু ছিল না তাই হবে শূন্য এবং কোটির ঘরে হবে 7। কথায় প্রকাশিত সংখ্যাটি অঙ্কপাতনের পর দেখা যায় যে নিযুত, শতক এবং দশকের ঘরে কোনো অঙ্ক নাই। এই খালিঘরগুলোতে শূন্য বসিয়ে সংখ্যাটি পাওয়া যায়। এরপরে উদাহরণ 3 দেখো, 7 অঙ্কের বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যা লিখো। 7 অঙ্কের বৃহত্তম সংখ্যা আমরা জানি
এই যে আমরা 0 থেকে 9 পর্যন্ত প্রতীক দেখেছি, 10টি প্রতীকের মধ্যে সবচেয়ে বড় প্রতীক ছিল 9। 7 অঙ্কের বৃহত্তম, তার মানে 7টা 9 হবে। তাহলে আমরা একটু দেখে নিই, 1 অঙ্কের বৃহত্তম সংখ্যা যদি 9 হয়, অঙ্কপাতনের যে কোনো স্থানে 9 এর স্থানীয় মান বৃহত্তর হবে। সুতরাং 7টি 9 পরপর লিখলে 7 অঙ্কের বৃহত্তম সংখ্যা পাওয়া যাবে, যেমন 9 9 9 9 9 এভাবে লিখলেই হয়ে যাবে। আবার ক্ষুদ্রতম অঙ্ক হলো 0, পরপর 7টি 0 লিখলে সংখ্যাটি শূন্যই থাকবে। সুতরাং সর্ববামে সামর্থক ক্ষুদ্রতম অঙ্ক হলো 1। মানে তুমি যদি এখন এখানে বলছে ক্ষুদ্রতম সংখ্যা লিখতে, আমরা জানি ক্ষুদ্রতম সংখ্যা হলো 0। এখন যদি তুমি 7টা 0 দাও, ওইগুলো সবগুলোর মানই থাকবে 0, কিন্তু এভাবে দেওয়া যাবে না। তার কারণে তুমি একবারে সর্বপ্রথমে যে সংখ্যাটি দিবে সেটি হবে ক্ষুদ্রতম একক 1, বাকি 6টা তুমি 0 দিয়ে দিবে। যেমন হলো প্রথমটি হলো 1, বাকি 6টি হলো 0। প্রথম 3 ঘর আগে একটি কমা, পরে 2 ঘর পরে একটি কমা। 4 থেকে আমরা আগামী পর্বে দেখবো ইনশাআল্লাহ।